ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, তাগুত হাসিনাকে উৎখাতের আন্দোলন নিয়ে দেশ জুড়ে চলছে নানান আলাপ আলোচনা। আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়েও চলছে নানান বিশ্লেষণ। কিভাবে সম্ভব হলো 16টি বছর ধরে ক্ষমতার আসনে চেপে বসা দাম্ভিক স্বৈরাচারের এমন লাঞ্ছনাদায়ক পতন? কিভাবে অল্প সময়ে পুরো দেশ জুড়ে সংগঠিত হলো ছাত্র জনতার এই দুর্বার আন্দোলন? মূলত কোন বিষয় সব শ্রেণীর মানুষকে তাগুত হাসিনার বিরুদ্ধে একত্রিত হতে বাধ্য করেছিল? শহর থেকে পাড়া মহল্লা, রিক্সা চালক থেকে চাকুরিজীবী, ছোট শিশু থেকে ভার্সিটির স্টুডেন্ট, ওলামায়ে কেরাম থেকে জেনারেল শিক্ষিত, সব শ্রেণী পেশার মানুষ কেন হাসিনার পতনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছিল? তাগুত হাসিনা সরকারের ইসলাম বিদ্বেষ, ভারতের কাছে দেশকে জিম্মি করে রাখা ও দীর্ঘ সময়ের জুলুম নির্যাতনই ছিল এর উল্লেখযোগ্য কারণ। তাগুত হাসিনার শাসন আমলে ইসলাম বিদ্বেষ এত চরম মাত্রায় পৌঁছেছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের কারণে মুসলিম যুবকদের জঙ্গি আখ্যায়িত করে হয়রানি করা হতো, নারী শিক্ষার্থীদের হিজাব পরিধানে বাধা প্রয়োগ করা হতো, কমলমতি মুসলিম শিক্ষার্থীদের ঈমান হারা করার জন্য শিক্ষা সিলেবাসে যুক্ত করা হয়েছিল ঈমান বিধ্বংসী বিভিন্ন বিষয়। ট্রান্সজেন্ডার ও সমকামিতার মতো জঘন্য বিষয়গুলো প্রমোট করে মুসলিমদের পঙ্গু ও বিকৃত স্বভাবে পরিণত করার ষড়যন্ত্র চলছিল। তাগুত হাসিনা মোদির গোলামি ও হিন্দুত্ববাদ প্রীতির কারণে এদেশকে ভারতের কাছে জিম্মি করে রেখেছিল। এ কারণেই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা দিন পালনে পদে পদে বাধার সম্মুখীন হতো, আর সংখ্যালঘু হিন্দুরা পূজার উৎসবে প্রকাশ্যে অস্ত্র হাতে জয় শ্রীরামের স্লোগান দিত। হাসিনার ইসলাম বিদ্বেষ, ভারত প্রীতি ও জুলুম নির্যাতনের কারণেই এদেশের সর্বস্তরের মুসলিমরা তাগুত হাসিনা সরকারকে উৎখাতের জন্য মরিয়া হয়ে উঠেছিল। নিজেদের জীবন বাজি রেখে তার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, তবুও পিছু হটেনি। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, দুঃখজনক হলেও সত্য, তাগুত হাসিনা উৎখাত হয়েছে যেসব কারণে, সেসব বিষয়ের পুনরাবৃত্তি আবারও শুরু হয়েছে। তাগুত হাসিনার শাসনামলে যেমন ইসলাম বিদ্বেষ ছড়িয়ে পড়েছিল, দেশের স্বার্থকে উপেক্ষা করে ভারতের মর্জিকে প্রাধান্য দেওয়া হতো, আজও সেসব বিষয় আমাদের সামনে আসছে। ঘুরে ফিরে সেকুলারদের মত পথ ও চিন্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে রাখা হয়েছে চরম ইসলাম বিদ্বেষী, শাহবাগী ও সমকামিতা প্রমোটকারী এমন বিকৃত মনা লোকদের। শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে এমন ইসলাম বিদ্বেষী শাহবাগীকে, যে বলেছে 2024 সালে এসেও মেয়েদের বোরকা পড়তে হবে কেন? এত বড় স্পর্ধা এই শাহবাগী সেকুলারদের। কেমন যেন এরাই জালিম হাসিনাকে হটিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তাই তাদের ইচ্ছে মতোই বাংলাদেশের আইন কানুন চলবে। শুধু তাই নয়, ব্রাকো এনজিওগুলোকে সাথে নিয়ে ইসলাম বিরোধী এজেন্ডা LGBTQ বাস্তবায়নের লক্ষ্যে সেকুলাররা কাজ করে চলেছে। সেকুলাররা তাগুত হাসিনার শাসনামলে যেমন ঈমান বিধ্বংসী নানান ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে, অন্তর্বর্তীকালীন এই সরকারও আমেরিকাকে খুশি করতে সেসব ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। হাসিনার পতনের পর দেশ মূলত ভারতের বলয় থেকে সরে এসে আমেরিকার বলয়ে প্রবেশ করেছে, তাই তো এখানে পাশ্চাত্যের মতবাদ ঢুকানোর পায়তারা চলছে। মুসলিমদের ইসলামের সঠিক শিক্ষা থেকে সরিয়ে লালনবাদীদের মস্তিষ্ক প্রসূত লোকায়ত ইসলামের প্রসার ঘটানো হচ্ছে। তাছাড়া উপর দিয়ে ভারত বিরোধিতার কথা বলা হলেও এখনো ভারতের প্রতি নতজানু মনোভাব দেখানো হচ্ছে। দেশের মানুষ ন্যায্য দামে ইলিশ পাচ্ছে না, অথচ ইলিশ পাঠানো হচ্ছে দেশের প্রধান শত্রু দেশ ভারতে। সেখানের হিন্দুরা যেন ইলিশ খেয়ে আয়েশের সাথে পূজা উদযাপন করতে পারে। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, এদেশের মুসলিমরা ভারতের স্বরূপ যেমন জানে, আমেরিকার স্বরূপও তারা জানে। তারা ভালো করেই জানে মুসলিমদের প্রধান শত্রু ইসরায়েলের ইহুদিদের সহায়তা করে যাচ্ছে এই আমেরিকাই, যাদের হাত রঞ্জিত হয়েছে লাখো লাখো মুসলিমের রক্তে।
আর মুসলিমরা ভালো করেই জানে আমেরিকার ভূত কিভাবে তাড়াতে হয়। আমেরিকা বহু দম্বদাপট দেখিয়ে আফগানিস্তানে এসেছিল, অনেক ঔদ্ধত্য দেখিয়েছিল, পরিশেষে তাদের পরিণতি কি হয়েছিল? লাঞ্ছনাদায়ক পরাজয় বরণ করেই তারা আফগানিস্তান থেকে পালিয়ে গিয়েছিল। সুতরাং আজও যারা আমাদের এই দেশকে আমেরিকার গোলাম রাষ্ট্রে পরিণত করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার স্বপ্ন দেখছে, পাশ্চাত্যের নোংরা কালচার এদেশে বিস্তার করে আমেরিকাকে খুশি করার চেষ্টা চালাচ্ছে, আমরা তাদের সতর্ক করে দিতে চাই, এদেশের মুসলিমরা ভারত কিংবা আমেরিকা কারো গোলামি ও আগ্রাসন মেনে নেবে না। তাগুত হাসিনার পতনের এই আন্দোলন থেকে তোমরা শিক্ষা নাও। ভারতের গোলামি হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি। লীগের বিশাল গুন্ডা বাহিনী থাকা সত্ত্বেও হাসিনা নিজের গদি ধরে রাখতে পারেনি। ছাত্র জনতার সাহসী অগ্রযাত্রার সামনে সব জালিমের পতন ঘটেছে। এই আন্দোলন থেকে মুসলিমদের সবচেয়ে বড় অর্জন হলো মুসলিম তরুণরা জেগে উঠেছে। তারা তাদের হারিয়ে যাওয়া সাহস আবারও ফিরে পেয়েছে। তারা এখন হকের জন্য ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিতে শিখেছে। হিন্দুত্ববাদী কিংবা পাশ্চাত্যের কোনো শক্তি তাদের দমাতে পারবে না বিইজনিল্লাহ। যারা পাশ্চাত্যের ভাবধারা কিংবা লালন ধর্ম প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তাদের আমরা সতর্ক করে দিতে চাই, আমাদের মুসলিম তরুণরা পশ্চিমা চিন্তাধারায় মোহগ্রস্ত কথিত কোনো মাস্টার মাইন্ডের জন্য জীবন দেয়নি। লালন প্রেমী ফরহাদ মাজহার, তাকে দেখেও তারা মাঠে নামেনি। তারা মাঠে নেমেছে ইসলামী চেতনাকে বুকে ধারণ করে, শহীদ হওয়ার তামান্না নিয়ে। তাগুত হাসিনার শাসনামলের ন্যায় আবারও যদি জুলুম, নির্যাতন ও ইসলাম বিদ্বেষের পুনরাবৃত্তি চলতে থাকে, শহীদের রক্তের সাথে যদি আবারও গাদ্দারি করা হয়, তাহলে মুসলিম তরুণরা শাহাদাতের তামান্না নিয়ে আবারও মাঠে নামবে। শরিয়া প্রতিষ্ঠার মাধ্যমেই তারা তাদের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। শরিয়া প্রতিষ্ঠার মাধ্যমেই তারা তাদের অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ।